হ্যালো ফ্রেন্ডস, টুটি রেস্টুরেন্ট থেকে আমি মন্দিরা বলছি। আমি আজকে বানাবো শোলা কচুর তরকারি। শোলা কচু এখানে খুব একটা অ্যাভেলেবেল নয়। আমার বোন নর্থ বেঙ্গলে হলদিবাড়িতে থাকে, সে ওখান থেকে এটা আমাকে পাঠিয়েছে। আপনারা শোলা কচু হয়তো অনেকেই জানেন, অনেকে রান্নাও করে থাকেন, কিন্তু যারা জানেন না তারা দেখুন শোলা কচু এইরকম হয়। আর এই শোলা কচুর তরকারি করতে কী কী লাগছে দেখে নিন। আমি এখানে একটা শোলা কচু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু ওরকমই কেটে নিয়েছি, আর আমার এখানে আদা আর জিরের একটা পেস্ট করে রেখেছি। এখানে লাগছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, একটা আমি মশলা বানিয়ে রেখেছি, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি, আর দুটো লবঙ্গ, আর লাগবে ঘি, গরম মশলা, সেটা আমি এখানে এখনও দেখাইনি। কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে ওর মধ্যে কচুগুলো দিয়ে অনেকক্ষণ ধরে ভাজলাম এবং নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর তারপর ওর মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা কচু আলুগুলো একটা বোলের মধ্যে তুলে নিলাম। কড়াইয়ে কচু আলু ভাজার তেলের মধ্যে প্রথমে আদা জিরের পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর ওর মধ্যে ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, ভাজা গুঁড়ো মশলাটা মিশিয়ে দিলাম এবং ওর মধ্যে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। কচু আলু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ঘি এবং শাহি গরম মশলা অ্যাড করলাম এবং একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। এই রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।